তো সেই দিন দুইটা বাইক নিয়ে আমরা চলে গেছিলাম গোপালগঞ্জ থেকে পুরান ঢাকা শুধুমাত্র হানিফের তেহারি খাওয়ার জন্য। তবে ভাই এখানে এসে যে আমাদের এরকম অভিজ্ঞতা হবে এটা জানলে আমি আগে জীবনেও আসতাম না। একদম হুটহাট করে ভাইয়ারা প্ল্যান করছে ঢাকায় যাবে, তবে এবার আর বাসে করে যাবে না, এবার তারা বাইক নিয়ে। তো যেই ভাবনা সেই কাজ, ঠিক বিকাল নাগাদ আমরা বাইক নিয়ে বেরিয়ে পড়ি মুর্শিদপুরের উদ্দেশ্যে। আর কিছুক্ষণের মধ্যে আমরা মুর্শিদপুরে পৌঁছে যাই আর এখান থেকে আমি উঠে পড়ি নিয়াজ ভাইয়ের বাইক। প্রথমে আমরা ভাবছিলাম ফরিদপুরের দিকে যাবো, কিন্তু পরে ভাবলাম না, ঢাকায় যেয়ে ঘুরে আসি। তো ঢাকা যাওয়ার আগে আমরা আমাদের বাইককে ধুমাধুম খাই, কারণ এদের যদি খালি পেটে রাখি তাহলে আর আমরাই যেতে পারবো। যাই হোক, বাইক দুটাকে ভরপেট খাইয়ে আমরা আবার রওনা দিই। যেহেতু আমরা বিকালের দিকে বের হয়েছি তার কারণে আশপাশের রাস্তাগুলো খুবই সুন্দর লাগতেছিল। যাই হোক, তো এভাবেই চলতে চলতে আমরা ঢাকা পৌঁছে যাই। ঢাকা আসতে আসতে প্রায় রাত হয়ে যায়। তো এখানে আসার পর রাবি ভাই আমাদের নিয়ে আসে এই ভেলপুরি খাওয়াইতে। রিয়াদ ভাই বলতেছিল এই ভেলপুরিটা খেতে নাকি অনেক ভালো লাগে। তো পরে যখন আমি একটা টেস্ট করলাম দেখলাম না, আসলেই ভালো লাগে। তো এরপরে আমরা চলে গেলাম পুরান ঢাকা। যাওয়ার সময় ভিড়টা দেখে আমরা পুরাই অবাক। ফটাফট বাইক পার্কিং এ রেখে আমরা এখানে চলে আসি। নিচতলায় আর কোনো টেবিল ফাঁকা না থাকায় আমাদের দ্বিতীয় তলায় পাঠায়। তো আর দেরি না করে তাদের স্পেশাল তেহারিটা অর্ডার। ভাই পার প্লেটের প্রাইস পড়ছে প্রায় 320 টাকার মতো। কিন্তু ভাই বিশ্বাস করেন, প্রাইস অনুযায়ী আমরা খাবার ঠিক মতো পাইনি। মানে 320 টাকা অনুযায়ী এখানে গোস্ত একদম ছিলই। এখন আমার কপাল খারাপ নাকি এনারা এরকমই দেয় আল্লাহই জানে।